বেসিক টেকে আপনাকে স্বাগতম। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমাদের হাতে থাকা স্মার্টফোন এবং কম্পিউটার ব্যবহার করে থাকি। আমরা কি জানি আমাদের হাতে থাকা স্মার্টফোনটি একটি কম্পিউটারের কিবোর্ড ও মাউস হিসেবে ব্যবহার করা যায়? যদি না জেনে থাকি চলুন দেখে নিই কীভাবে আমাদের হাতে থাকা স্মার্টফোনটিকে একটি কম্পিউটারের কিবোর্ড ও মাউস হিসেবে ব্যবহার করা যায়। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের স্মার্টফোনকে কম্পিউটারের কিবোর্ড ও মাউস হিসেবে ব্যবহার করার জন্য কম্পিউটার এবং আমাদের স্মার্টফোনকে একই ওয়াইফাই নেটওয়ার্কে রাখতে হবে। এরপরে যেটি করতে হবে সেটি হলো কম্পিউটারের ব্রাউজার ওপেন করব এবং সার্চে গিয়ে লিখব রিমোট মাউস। রিমোট মাউস সার্চ করলে প্রথম যে লিঙ্কটি পাবো রিমোট মাউস, এই লিঙ্কটিতে ক্লিক করব। আমাদের যে ওয়েবসাইটে নিয়ে যাবে কন্ট্রোল অ্যাট ইউর ফিঙ্গার টিপস, গেট নাও ক্লিক করব। এখানে স্টেপ 1 এটা হচ্ছে আমাদের মোবাইল ফোনের জন্য, আর স্টেপ 2 এটা হচ্ছে কম্পিউটারের জন্য। আমরা স্টেপ 2তে উইন্ডোজে ক্লিক করব। একটি ফাইল ডাউনলোড হতে থাকবে। ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা ব্রাউজারটি কেটে আমাদের ডাউনলোড ফোল্ডারে যাব এবং সেখান থেকে ফাইলটি ইনস্টল করব। ফাইলটি ইনস্টল করব। নেক্সট, নেক্সট, ইনস্টল। অল্প কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। ফিনিশ। ফিনিশ হয়ে গেলে আমরা বের হয়ে যাব এবং স্টার্টে যাব। স্টার্টে গিয়ে আমরা রিমোট মাউস এটা ইনস্টল হয়ে গেছে। এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কম্পিউটার থেকে বের হয়ে যাব, আমাদের হাতে থাকা স্মার্টফোনে যাব এবং এখানে আমরা প্লে স্টোরে প্রবেশ করব। সম্পূর্ণ বিষয়টি আমরা এখন স্ক্রিনে দেখাবো। প্লে স্টোরে ক্লিক করলে সার্চে গিয়ে লিখব রিমোট মাউস। সার্চ করলে প্রথম যে সফটওয়্যারটি পাবো সেটা আমরা কি করব, ইনস্টল করব। একটু সময় নেবে, একটু অপেক্ষা করতে হবে। ইনস্টল কমপ্লিট। এবার আমরা ওপেন করব। অ্যাপসটি ওপেন হয়ে গেলে আমরা স্লাইড করব, ডান থেকে বাম দিকে স্লাইড করব, স্লাইড করব, স্লাইড করব এবং ওকে, আই গট ইট প্রেস করব, অ্যালাউ করে দিব, অ্যালাউ করে দিব। এখন দেখা যাচ্ছে আমাদের কম্পিউটারের নাম দেখাচ্ছে। এই যে কম্পিউটারের নামটা, এটা হচ্ছে আমাদের পিসির নাম। পিসির নামটি শো করছে আর এটা হচ্ছে আমাদের পিসি। আমরা আবার ডান দিকে স্লাইড করব, স্লাইড করব, স্লাইড করব, স্লাইড করব, স্লাইড করব। এখন সবুজ যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাউসের টাচপ্যাড। দেখুন আমি কিভাবে আঙুল দিয়ে ঘোরাচ্ছি এবং আমাদের কম্পিউটারের কার্সরটিও ঘুরছে একই সাথে। আমরা কম্পিউটারটা আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে রিফ্রেশ দিচ্ছি। এখন আমরা আমাদের দিস পিসি ওপেন করব আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে।
দেখতেই পাচ্ছেন দিস পিসি ওপেন হয়ে গেছে। আচ্ছা, আমরা কেটে বের হয়ে যাব। এখন আমাদের হাতে থাকা স্মার্টফোনটিকে কিবোর্ড হিসেবে ব্যবহার করব। যে কোনো একটি ফাইল ওপেন করব এবং কিবোর্ডে ক্লিক করব। কিবোর্ড নিচে ডান পাশে, হ্যাঁ, কিবোর্ডে ক্লিক করলে এখানে আমরা লিখব এবং এই লেখাটি আমরা দেখতে পাবো যে আমাদের এই ফাইলটিতেও দেখাচ্ছে, টেক্সট ফাইলটিতেও দেখাচ্ছে। আমরা বাম পাশ থেকে তৃতীয় ট্যাবে ক্লিক করলে দেখব যে আমাদের কম্পিউটারে থাকা অ্যাপসগুলো এই জায়গায় শো করছে। কম্পিউটারে থাকা যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো আমাদের মোবাইল ফোনে শো করছে। এখন আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব আমাদের স্মার্টফোন দিয়ে। ক্লিক করলাম, সাথে সাথে আমাদের কম্পিউটারের ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেল। ওকে, দ্যাটস ইট।